أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى: وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আসলে কি কোরআন সব সমস্যার সমাধান দেয়? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে? তাহলে আমরা কি আমাদের জীবনের সমস্যার সমাধানগুলো কোরআন থেকে নেই? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন যে আপনাকে আমাকে আপনার আমার জীবনের সমস্ত সমস্যা সমাধান করে দিবে, এই কথাটা কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে এমন কোন সমস্যা নাই আমি সেই সমস্যার সমাধান কোরআনের মধ্যে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যা আসলে সব সমস্যার সমাধান দেয়। আমি একটি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে আমার মূল আলোচনায় যেতে চাই, শুনবেন তো? পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইরা, ও নীলফামারের মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিবেন। এই কোরআন যে আপনাকে আমাকে সমস্ত সমস্যার সমাধান দেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। সে জামানায় হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সে সময় রাষ্ট্রপতি ছিলেন। সে জামানার মধ্যে একজন মহিলা, আবেদা সালেহা, পর্দানিশী, নামাজি মহিলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। বলেন তো দেখি, আমাদের সমাজে মা বোনেদের মধ্যে আবেদা ভালো মহিলা আছে না নাই? পর্দানিশী মহিলা আছে না নাই? এরকম একজন আল্লাহর খাস বান্দি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ও চওড়ার যুবকেরা, ও মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এই মহিলা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ওই মহিলার গোসল করানোর জন্য, বলেন তো দেখি, মহিলারা মারা গেলে গোসল কে করায়? যারা এই বিষয়ে বেশি এক্সপার্ট, যারা ভালো জানে, এরকম একজন মহিলা গোসলের জন্য চলে গেল। ভাইরা আমার, গোসলের সমস্ত কিছু সরঞ্জাম বন্দোবস্ত করলো। ওই গোসল, যে মহিলাটা গোসল করাবে, সে যখন সেই মহিলার শরীর থেকে কাপড়গুলো খুলে গোসলের ব্যবস্থা করবে, সেই মহিলা যখন ওই মৃত মহিলার উরুর উপরে, মানে চরুর উপরে
কাপড়টা সরায়া হাতটা রেখেছে, সঙ্গে সঙ্গে সেই মহিলার হাতটা ওই মহিলার চরুর সঙ্গে আটকে গেছে। কি করছে? এই কবজি পর্যন্ত হাতটা এখানে আটকায় গেছে। এত টানাটানি, এই মহিলার সেই হাত সেখান থেকে ছুটাতে পারে না। সংবাদটা অল্প সময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে গেল। পুরা এলাকার লোক অবাক হয়ে গেল। এটা আবার কেমন ঘটনা? এরকম ঘটনা আমরা জীবনে দেখি নাই। একটা মহিলা, মৃত্যু মহিলার উরুর উপরে হাত রাখার সঙ্গে সঙ্গে সেই মহিলা তো তার ভালো করার জন্যই গিয়েছে, ঠিক কিনা? গোসল করাবে। ওই মহিলার স্বামী স্ত্রী সবাইকে, স্বামীকে বলা হলো, তোমার স্ত্রীর হাতটা এখান থেকে কেটে দেওয়া লাগবে, না হলে তো তাকে কবরে পাঠাতে হবে, মৃত্যু মহিলাকে কেউ দাফন করতে হবে, ঠিক কিনা? কি করতে হবে, কি করতে হবে? উপজেলায় এই বিষয়টা চলে গেল উপজেলা আদালতে। সেখান থেকে রায় আসলো, মহিলার হাতটা যেখান থেকে আটকে গিয়েছে সেটা কেটে দাও, তারপরে সেই মৃত্যু মহিলাকে দাফন করাও। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, সেই মহিলার স্বামী সন্তানকেও মানল না। আমার বউ, আমার মা তোমার উপকার করতে গেছে, তার হাত কাটবে, এটা আমরা মানি না। আচ্ছা বলেন তো দেখি, উপজেলা আদালতে যদি রায় না মানে তাহলে কোথায় যেতে হবে? জেলা পর্যায়ের আদালতে। জেলা পর্যায়ের বিচারপতি রায় দিল, মৃত মহিলার যেখান থেকে হাতটা আটকে গিয়েছে সেই মৃত মহিলার চরু থেকে গোস্তগুলো কেটে হাতটাকে আলাদা করে তাকে দাফন করায় দাও। সেই মহিলার, মৃত মহিলার স্বামী সন্তান বাদী হয়ে গেল যে আমি, আমার একজন নেককার স্ত্রী, সারা জীবন পর্দা করছে, ভালো একজন মহিলা, নামাজ কালাম পড়ছে, পর্দানিশী মহিলা, মৃত্যু তার চরু কাটবে, এটা আমরা মানি না। তাকে আমরা মৃত্যুর পরে কষ্ট দিতে চাই না, এটা এই রায় আমরা মানি না। জেলা পর্যায়ে যদি আদালতে রায় না হয় তাহলে কোথায় যাবে? একেবারে হাইকোর্টে চলে গেল রায়। সম্মানিত ভাইরা আমার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সে সময়ের প্রধান বিচারপতি তার কাছে সংবাদ চলে গেল, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে 200 কিলো রাস্তা ঘোড়াদাবড়ি ঘটনাস্থলে চলে আসলো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাস্থলে চলে আসার পরে সেই মহিলাকে সুন্দর মতো আলাদাভাবে জিজ্ঞাসা করলো, ও মহিলা, তুমি যখন এই মহিলার চরুতে হাতটা রেখেছো তাকে চিমটি দিছো নাকি? কয় না, আমি কেন চিমটি দেব? তুমি তাকে কষ্ট দিয়েছো না, কখনো মারটার দিছো নাকি? কয় না, আমি দেই নাই। কি করছো একটু মনে করো, এমন কিছু করেছো নাকি সেই মহিলাটা, মৃত মহিলা কষ্ট পেয়েছে? আমাকে একটু তুমি বলো। এমনিতেই তো হাতটা সেখানে আটকে নাই, মহিলা কোনো কিছু স্মরণ করতে পারে না। হযরত ইমাম মালিক ডাকতে বলে, ও মহিলা, তোমাকে সময় দেয়া হলো, তুমি যদি মনে করতে না পারো তাহলে তোমাকে সেই মৃত্যু মহিলার সঙ্গে কবর দেওয়া হবে। এই মহিলা চিন্তায় পড়ে গেছে, কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পরে মহিলা ডাক দেয়া বলে, ও ইমাম মালিক, একটা কথা আমার মনে পড়ছে। কি কথা? কয় আজ থেকে অনেকদিন আগে এই মহিলাটাকে আমি আমার বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছি। শুধু তাই নয়, আমার বাড়ির সাথে একজন খারাপ যুবক আছে। কি যুবক আছে? খারাপ যুবকের বাসা আছে। আমি সন্ধ্যাবেলায় এই মহিলাটাকে তার বাড়ির পাশে ঘুরতে দেখেছি, আমি তাকে সেখানে ঘুরতে দেখেছি। শুধু তাই নয়, আমি যখন আজকে এই মহিলাটাকে গোসল করানোর জন্য আসছি, আসার পরে আমার ওই কথাটা মনে পড়ছে। কোন কথা? ওই যে মেলা দিন আগত দেখছি, কইছে আমি একটা মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে ওই কথা মনে পড়ছে যে আমি তখন বলছি, কেমন তোর যৌবন শেষ হয়ে গেছে, মরে গেছে, জীবনটা শেষ, বাঁচি থাকতে তো মেলা মানুষের জীবন নষ্ট করছিস, মেলা যুবকের যৌবন নষ্ট করছিস।
এখন তো মরি গেছে, শেষ। এই কথা বলছি আমি, আমার হাতটা আটকে গেছে। তখন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও মহিলা, সে যে ওই যুবকের সাথে অপকর্ম করছে, জেনা করছে, খারাপ কাজ করছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে, কোনো প্রমাণ আছে? কয় প্রমাণ আছে না, মানে তুমি নিশ্চয়ই দেখছো। আচ্ছা বলা নয় দেখছে বাড়ির পাশে ঘুরিবার। আচ্ছা আমি ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে যাই, কোনো খারাপ মহিলা দাঁড়িয়ে থাকে, তাহলে মোর দোষ? এরকম লোক আছে না নাই সমাজে? আরে হুজুর কেন ওঠে রে, আরে হুজুরে ওঠে দেখে আসলো কাম সারা, এরকম কয় কি কয় না? হযরত ইমাম মালিক ডাক দিয়া বলেন, ও মহিলা, তুমি নিজ চোখে দেখেছো সেটা বললেই হবে না, কোন প্রমাণ আছে নাকি? 4 জন প্রমাণ লাগবে। তোমার কথা যদি সত্য হয় তাহলে তুমি ছাড়া পাবা, আর যদি সত্য না হয়, কোনো প্রমাণ দিতে না পারো, তাহলে তোমাকে আমরা ওই মৃত মহিলার সঙ্গে দাফন করায় দেব। কয় তোমার স্বামীকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসো, এলাকার কেউ আছে নাকি? কেউ ভয়ে সাক্ষী না দেয়, নিজে বাঁচলে ভাবেন না। ভাইয়েরা আমার, সাক্ষী দিতে পারে নাই। সাক্ষী না দেওয়ার কারণে আসলে বাস্তব অপবাদ আমরা আমাদের সমাজে দেই কি দেই না? সাইদি সাহেব কোন দিন কি করছে না করছে, আসলে কিছুই তো করে নাই, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সাক্ষী দিছে কি? মিথ্যা সাক্ষী। সাইদি সাহেব তো ধর্ষণ করছে, একজন লোক সাক্ষী আনছে, ওর বয়স 3 বছর। কয় বছর? ওই কয়েছে তুই দেখছিস? হ্যাঁ হ্যাঁ দেখছো। কত দূর থেকে? কয় 4 কিলো দূর থেকে দেখছো। পরে ক্যালেন্ডার মিলাইছে, ওই দিন বলেছিল আমাবস্যার রাত। 4 কিলো দূর দেখা যায় আমাবস্যার রাত? বলেন, এরকম মিথ্যা অপবাদ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তার পক্ষে কেউ সাক্ষী দেওয়ার জন্য রাজি হলো না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সেদিন ঐতিহাসিক একটি রায় কোরআন থেকে ঘোষণা করেছে। কি থেকে? কোরআন থেকে একটি রায় ঘোষণা করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন যে আসলে সব সমস্যার সমাধান দিতে পারে তার একটি বাস্তব ঘটনা। সেদিন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি রায় দিয়েছিল এবং সেই মহিলার হাতের কি অবস্থা হয়েছিল, কি পরিণত হয়েছিল, আমরা শুনতে রাজি আছি কারা? যারা যারা শুনতে রাজি আছেন 2 হাত তোলেন তারা। এই ঘটনার উদ্ঘাটন যতক্ষণ হবে না, মাহফিলের মাঠ ততক্ষণ ছাড়বো না। কারা কারা রাজি আছেন নিয়ত করেন। এই ঘটনা যতক্ষণ আমরা শুনবো না, ওই মহিলার হাতের কি হইল, ইমাম মালিক কি রায় দিল, যতক্ষণ শুনবো না ততক্ষণ আমরা এই মাঠ ছাড়বো না। মা বোনেরাও নিয়ত করেন, হাত নামান ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাকে কি একটু সময় দেওয়া যাবে মুরব্বী বাবাজি? দেওয়া যাবে? আচ্ছা বলেন, কোরআন শুনতে আসছি, আসলে প্রতিদিনই তো কোরআনের মাহফিল শুনি, একখান না একখানে একখানে না এখানে চলতেই থাকে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন নাজিল করেছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো আমরা কেন চালাবো এটা আমাদের জানার দরকার আছে না নাই? মাদ্রাসায় সন্তান দিলে কি লাভ এটা জানার দরকার আছে না নাই? থাকবেন তো? আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করেছে সেই কথা আল্লাহ সুন্দর মতো কোরআনের মধ্যেই জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এই কোরআন আল্লাহ নাজিল করেছে পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য, পৃথিবীর মানুষদেরকে
জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছে। পৃথিবীর মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বান্দা বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন যে আসলে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে তার একটি বাস্তব উদাহরণ আমি আপনাদের দিতে চাই। শুনবেন তো? আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। আমেরিকার একজন ডক্টর, তার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম ব্যারাউস। কি নাম? ডক্টর উইলিয়াম ব্যারাউস। তিনি একজন খ্রিস্টান বিজ্ঞানী। ডক্টর উইলিয়াম ব্যারাউস খ্রিস্টান বিজ্ঞানী হওয়া সত্ত্বেও প্রতিদিন কোরআন থেকে গবেষণা করে, প্রতিদিন কোরআন থেকে তত্ত্ব উদ্ঘাটন করে। ডক্টর উইলিয়াম ব্যারাউস একদিন সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার গলার যে পাওয়ার, এই মাইকে সেই পাওয়ার টানতেছে না আজকে। যদিও দাওয়াত দিয়েছেন লোকজন কম, তারপরও কিছু কথা আপনাদেরকে বলতে চাই। থাকবেন না ভাগবেন? মুসলমান ভাইরা আমার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। ও যুবক ভাইয়েরা, বলো তো দেখি, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ডক্টর উইলিয়াম ব্যারাউস যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, তিনি অবাক হয়ে গেল। ডক্টর উইলিয়াম ব্যারাউস তার তেলাওয়াতের মাত্রাটা তিনি আরো বাড়ায় দিলেন। ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। 1 মিনিটের জন্য এদিক সেদিক মনোযোগ নেবেন না। ডক্টর উইলিয়াম ব্যারাউস খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার তেলাওয়াতের মাত্রা তিনি আরো বাড়ায় দিলেন। তিনি যখন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সম্মানিত ভাইরা আমার, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা তথ্য দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, আমি সমুদ্রের মধ্যে 2 ধরনের পানি সৃষ্টি করেছি। কয় ধরনের পানি? আমি 2 ধরনের পানি সৃষ্টি করেছি। একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি। একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি, দুইটাই সমানভাবে সমুদ্রের মধ্যে ঢেউ খায়, তবে একটা আর একটার সাথে কখনো মিশ্রিত হয় না। ডক্টর উইলিয়াম ব্যারাউস খ্রিস্টান হওয়া সত্ত্বেও অবাক হয়ে গেলেন। পৃথিবীর জমিনে এত কিতাব পড়লাম, এত বই পড়লাম, আজ অব্দি এরকম কোন তত্ত্ব আমি কোন বইয়ের ভেতরে পাই নাই। ভাইরা আমার, তত্ত্ব উদ্ঘাটন করার নিয়তে একটা স্পিড বোট নিলেন এবং একটা ক্যামেরা নিয়ে সেই সমুদ্রের মধ্যে তিনি চলে গেলেন। সমুদ্রের মধ্যে চলে গেলেন। ও যুবক ভাইরা, ডক্টর উইলিয়াম ব্যারাউস তার হাতের ক্যামেরা দিয়ে একটা ছবি তুললেন। সেই ছবিটাকে তিনি বাড়িতে নিয়ে আসলেন। গভীর রাত্রে সেই ছবিটাকে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে দিয়ে গবেষণা শুরু করলেন। ভাইরা আমার, যখন সেই ছবিটাকে বড় করে আবার ছোট করে, ছোট করে আবার বড় করে, তিনি দেখতে পেলেন তার ছবির ভেতরে আলিফ লাম লাম হা আল্লাহ তাআলার নাম ভেসে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ডক্টর উইলিয়াম ব্রাউন্স খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার মনের অজান্তি চিৎকার মেরে আল্লাহু আকবার বললেন। এত জোরে চিৎকার মেরে আল্লাহু আকবার শব্দটি বলেছে, তার চিৎকার শোনার পরে তার পরিবারের সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। মেয়ে ডাক দেয়া বলে, বাবা তুমি মুসলমানদের তাকবীর, মুসলমানদের স্লোগান কেন দিয়েছো? ভাইরা আমার, বলেন তো দেখি এই নারায়ে তাকবীরের স্লোগানটি কাদের স্লোগান? জোরে বলেন, কাদের স্লোগান? মুসলমানদের স্লোগান। সম্মানিত ভাইরা আমার, ও নীলফামারীর যুবক ভাইরা, ও নীলফামারীর তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই। যেই তাকবীর দিয়ে আপনার আমার সকাল হয়, যেই তাকবীর দিয়ে আপনার আমার রাত্র হয়, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে জন্মের পরে কানে আযান দেওয়া হয়েছে, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে মৃত্যুর পরে বিদায় দেওয়া হবে, এই তাকবীরকে যে সমস্ত নাস্তিক মুরতাদরা বিতর্কিত স্লোগান বলতে চাই তোমাদের জন্মই বিতর্কিত। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার কথা একমত? দুইটা হাত তুলে দেখায় দাও। দেন তাকবীর দেন। এই তাকবীর আমি হুজুর কি ভারত থেকে নিয়ে আসছি? কথা বলেন, ভারত থেকে নিয়ে আসছি। অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্বের ঘোষণা বান্দা করবে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। সম্মানিত ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউন্স তার মেয়েকে ডাক দেয়া বলে, ও মেয়ে তুমি বুঝবা না, আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমানদের তাকবীর কেন বলেছি তুমি জানো না? আমি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের কোরআন থেকে গবেষণা করি, আমি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের কোরআন থেকে তথ্য উদ্ঘাটন করি। তুমি জানো না, আমি তোমাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরিবারের তার স্ত্রী, তার মেয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, বলেন তো দেখি, কোরআনের কাছে আসলে কোরআন যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, আপনি আমি আপনার আমার জীবনের সব সমস্যার সমাধান পেতে চাই কি চাই না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির আমলান চির মুক্তির ডাক। ঠিক না? আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান চাই কি চাই না? কারা কারা চাই? আবারও দুইটা হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, একজন খ্রিস্টান মানুষ কোরআনের কাছে এসে তার জীবনকে আলোকিত করে নিয়েছে। আপনি আমিও যদি কোরআনের কাছে আসি, আপনার আমার জীবনকে সুন্দর কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, বিশ্ব নবীর আমলে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তারাও কোরআন শুনতো। ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, যারাই কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তরটা ভরে যায়, তাদের অন্তরকে আল্লাহ ঈমানের নূর দিয়ে ভরে দেয়। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাইরা, বিশ্বনবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। বলেন তো দেখি, আপনারা যখন এখানে কোরআনের মাদ্রাসা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন,
সবাই কি কোরআনের পক্ষে বিপক্ষের লোক আছে না নাই? অনেকে আছে এখানে মাদ্রাসা হক চায় না, আছে না নাই? বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফির মুশরিকেরা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর বিরোধিতা শুরু করে দিল। ভাইরা আমার, তারা আইন করলো কেউ যেন বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শুনতে না পারে। বিশ্বনবী আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আইন পাশ করেছে কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়, তার কোরআন না শোনে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী তার বাড়িতে বসে এশারের নামাজের পরে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মধুর সুরে কোরআনের তেলাওয়াত করে। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির পাশে কান লাগিয়া ওত পেতে পেতে কোরআনের তেলাওয়াত শুনে। আবু জেহেল রাত্র জেগে জেগে বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শুনে। ও যুবক ভাইরা, কোরআন এমন একটি কিতাব, তুমি যদি তোমার জীবনকে কোরআন দিয়ে সাজাতে পারো, ও এলাকার লোকেরা, তুমি যদি তোমার সন্তানকে মাদ্রাসায় দিতে পারো, মনে রাখবা তোমার সন্তানের জীবন আল্লাহ আলোকিত করে দিবে। শুধু তাই নয়, তোমার পুরা পরিবার, পুরা এলাকা, পুরা জেলা, পুরা দেশের লোককে আল্লাহ আলোকিত করে দিবে। রাতের আধারে অন্ধকারের ভিতরে আবু জেহেল কোরআনের তেলাওয়াত শোনেন। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে। সকাল হয়ে গিয়েছে, একজন আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। আবু জেহেল ডাক দেয়া বলে, তোমরা এখানে কেন? আবু জেহেলের দল বলের লোকেরা, বাকি নেতারা ডাক দেয়া বলে, ও আবু জেহেল, তুমি এখানে কেন? তুমি না নিজেই আইন পাশ করেছো? আবু জেহেল ডাক দেয়া বলে, ও কাফেরেরা, আমি নিজে আইন পাশ করেছি, সেটা সত্য কথা। তবে মনে রাখবা, আমার ভাতিজা মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে, কেন যেন কোরআন শুনলেই আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর মধ্যে এত গান বাজনা শুনলাম, এত মধু, কোরআন শুনলে যেরকম লাগে, কোরআন শুনলে আমার অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। তবে তোমরা কথা ঠিক বলেছ, আমরাই আইন পাশ করেছি, আমরা যদি কোরআন শুনি তাহলে আমাদের নেতাগিরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গত 17 বছর কি হয়েছে এটা আমি কবার চাই না, কব কয়ে কি হইবে, বক্তার আসলে উল্লেখ, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল আইন পাশ করেছে, ঠিক আছে, আমরা আর কোরআন শুনবো না। পরের দিন সকালবেলা আবু জেহেল মক্কার অলিতে গলিতে লোক সেট করে দিয়েছে, কেউ যেন বিশ্বনবীর কাছে যেতে না পারে। ও মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিবা। মা বোনেরা ইচ্ছা করলে প্রতি সপ্তাহে একটা কোরআনের খতম দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মক্কার মোড়ে মোড়ে লোক সেট করে দিয়েছে, কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়। প্রতিমধ্যে ৭৫,০০০ ইহুদি, কত হাজার ইহুদি? ৭৫,০০০ ইহুদি হজ করার নিয়তে মক্কার দিকে রওনা করেছে। ৭৫,০০০ ইহুদি যখন মক্কার দিকে রওনা করেছে, আবু জেহেল ডাক দিয়া বলে, ও ইহুদিরা, তোমরা কোথায় যাও? দাঁড়াও। ইহুদিদের নেতা ডাক দিয়া বলে, ও আবু জেহেল, আমরা হজ করার নিয়তে আসছি, আমরা তোমার সাথে মারপিট করতে আসি নাই। আবু জেহেল ডাক দিয়া বলে, ও ইহুদিরা, তোমরা হজ করবা ভালো কথা, তবে মনে রাখবা মক্কার বারান্দায় মুহাম্মদ নামে একজন পাগল আছে, তোমরা তার কাছে যাবা না।
ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ইহুদিদের নেতা ডাক দিয়া বলে, ঠিক আছে। সমস্ত ইহুদিরা তাদের কানের ভিতরে তুলা দিয়ে দিল, কেউ যেন মুহাম্মদ নামে পাগলের কোরআনের তিলাওয়াত না শুনে। ভাইরা আমার, ৭৫,০০০ ইহুদি মক্কার দিকে রওনা করেছে। ইহুদিদের নেতা যখন মক্কার দিকে রওনা করেছে, ৭৫,০০০ ইহুদি যখন মক্কায় প্রবেশ করেছে, ইহুদিরা যখন বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে, ইহুদিদের নেতা ডাক দেয়া বলে, ও ইহুদিরা, পৃথিবীর জমিনে এত পাগল দেখলাম, আজ অব্দি এরকম কোন পাগল দেখি নাই। এত সুন্দর পাগল আমি আমার জীবনে কখনো দেখি নাই। এত সুন্দর পাগল আমি আমার জীবনে কখনো দেখি নাই। এই পাগল কি বলে সেটা শোনার দরকার আছে। ও ইহুদিরা, তোমরা তোমাদের কান থেকে তুলাগুলো খুলে ফেলো। ৭৫,০০০ ইহুদি যখন কান থেকে তুলাগুলো খুলে ফেলেছে, ও যুবক ভাইরা, ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। কোরআন এমন একটি কিতাব, যারা এই কোরআন শুনবে আর যারা কোরআন তেলাওয়াত করবে, বলেন তো দেখি তাদের অন্তরে কি কম নূর হবে নাকি? ৭৫,০০০ ইহুদি বিশ্বনবীর তেলাওয়াত শুনে ফেলেছে। বিশ্বনবী মক্কার বারান্দায় বসে বসে তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিশ্বনবী কোরআনের তেলাওয়াত করেন। বিশ্বনবী কোরআনের তেলাওয়াত করতে করতে যখন দুলতে দুলতে ডান দিকে যায়, ৭৫,০০০ ইহুদি বিশ্বনবীর সঙ্গে ডান দিকে চলে যায়। বিশ্বনবী যখন কোরআনের তেলাওয়াত করতে করতে বাম দিকে যায়, ৭৫,০০০ ইহুদি দুলতে দুলতে বাম দিকে যায়। ও মুরব্বীরা, বলেন তো দেখি, মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন পড়ে এভাবে একটা মজা আসে কি আসে না? ৭৫,০০০ ইহুদি বিশ্বনবীর সঙ্গে দুলতে শুরু করেছে। দুলতে দুলতে ইহুদিদের নেতা ডাক দেয়া বলে, ও ইহুদিরা, ও ইহুদিরা, আমার জীবনে আমি যত গান বাজনা শুনেছি, এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কখনো শুনি নাই। ও ইহুদিরা, তোমরা কে কি বলবা আমি জানি না। আমি এত সুন্দর তেলাওয়াত আমি আমার জীবনে কখনো শুনি নাই। তোমরা কে কি বলবা আমি জানি না। আমি তোমাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের নেতা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ৭৫,০০০ ইহুদি বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা চিন্তায় পড়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম কেউ যেন মুহাম্মাদের কাছে না আসে, না যায়, কেউ যেন মুহাম্মাদের কোরআন শুনতে না পারে। এখন দেখি আমরা যেটা চাই সেটার উল্টা হয়। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে সবাই কি কোরআনের পক্ষে? এক ধরনের মানুষ চায় কোরআনের মাহফিলের আয়োজন হইলে ফু দিবে, মাঝে মাঝে ফু দেয়, ফু দিলে যেন এটা নিভি যায়। আছে না নাই? আচ্ছা বলেন, এই মাদ্রাসার বয়স কয়দিন? অল্প দিন না? নতুন একটা মাদ্রাসা। আপনারাই বলেন, আমি কিন্তু জানি না, আমাকে কেউ বলেও নাই। আমি আইডিয়া করে একটা কথা বলতেছি। যত জায়গায় পৃথিবীতে যত মাদ্রাসা মসজিদ হয়, শুরু হইলেই দ্বন্দ্ব হয়, হয় কি হয় না?
যখন শুরু করছেন, আচ্ছা অনেকে চাইছে না মাদ্রাসা না হোক, ওই কেন সেক্রেটারি হই, ওই কেন অমুক হই, মুখ কেন দিল না, ওই কেন দয়নিগিরি করে, মুই কেন করো না, এরকম আছে না নাই? আচ্ছা বলেন আছে না নাই? ফু দিতে চায়, বলেন তো দেখি কোরআনের আলো কি মোমবাতির আলো? ফু দিলেন নিভে গেল না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? এখন আপনারা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? মাদ্রাসা হোক আপনারা চান কি চান না? মাদ্রাসার পক্ষে হইলে লাভ না লস? আপনি যদি চান সারা জীবন টানি ধরেন, মাদ্রাসা বন্ধ করতে পারবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আপনি মাদ্রাসায় দান করলে কি না করলে, সহযোগিতা করলে কি না করলে কি, মনে রাখবেন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা চলে। বলেন তো দেখি কে চালায়? এখন বলেন মাদ্রাসার পক্ষে কারা কারা থাকতে রাজি আছে? দুইটা হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ঘটনা শুনবেন না? ওইটা ওই মহিলার হাতের কি অবস্থা হল, আর ইমাম মালিক কি রায় দেন, শুনবেন তো? তাহলে থাকিন নাকবে। আর কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা একটু সময় দেন আমাকে। আজকের এই মাহফিলটি আমি আসার পরে ভয় পেয়ে গেছি যে আপনারা থাকবেন না পালাইবেন। লোকে না, এগুলো যদি অর্ধেক যায় তাহলে কাক ধরে আসবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা গ্রাম্য মানুষ, সহজ সরল মানুষ, আপনারা সহজ সাদা মনের মানুষ, কোরআনের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকলে লাভ আছে না নাই বলেন? আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের একটি ঘটনা আমি আপনাদেরকে কিতাব থেকে শোনাই, শুনবেন তো? যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আসলে কোরআনকে ভালোবাসলে, কোরআনকে মোহাব্বত করলে কি লাভ? মাদ্রাসা মসজিদ আলেমদেরকে মোহাব্বত করলে কি লাভ? হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার মাজালিসে গাজালি নামক কিতাবে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্ন যোগে দেখি আল্লাহ তাকে জানায় দিচ্ছেন, ও ইমাম গাজালি, রহমতপুর নামক গ্রামে আমার একজন নেককার বান্দা দুনিয়ার থেকে চলে গিয়েছে। সে গ্রামটা এতটাই গ্রাম্য একটি এলাকা, মফস্বল এলাকা, সেখানে দাফন কাফন করবে এরকম কোনো মানুষ নাই। মাসলা মাসাইল তারা জানে না। ও ইমাম গাজালি, তুমি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। কোরআনকে ভালোবাসলে
অনেকে আছেন নিজে কোরআন শিখতে পারেন নাই, তবে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন। অনেকের সন্তানও নাই, আলেমদেরকে দেখলে অনেক মোহাব্বত করেন, মনটা চায় নিজের কলিজাটা কেটে খাওয়াই দিবেন। এরকম মানুষ আছে না নাই? নিজে আলেম নয়, তবে আলেমদেরকে দেখলে অনেক ভালোবাসে, অনেক মোহাব্বত